ছাত্রলীগকে দেখলাম গাছ লাগাইতে, তারা নাকি 10 লাখ না 50 লাখ কি যেন একটা সংখ্যা দেখলাম তারা গাছ লাগাবে। ভালো কথা, তারা গাছ লাগাবে। এইটা কি গাছ লাগানোর সিজন রে ভাই? এইটা কি গাছ লাগানোর সিজন? তোমরা যে গাছ লাগাইতেছো খুবই ভালো উদ্যোগ নিছো। এই যে এখন কেন গাছ লাগাইতে হবে? বর্ষার সিজনে তোমরা কি করো? হ্যাঁ, বর্ষার সিজন যখন গাছ লাগানোর সিজন আসবে তখন গাছ লাগাও। এখন এই তীব্র খর তাপে এই সময়ে যদি তুমি গাছ লাগাও তাহলে তো এই গাছ বাঁচবে না। ঠিক আছে, তোমরা ছাত্রলীগ যতগুলো গাছ লাগাইবা এর বেশিরভাগই এখন মারা যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো তুমি এখন এই গাছগুলো কেন লাগাবা? তোমার যখন মানুষকে দেখানোরই দরকার হয়, তুমি যখন বৃক্ষরোপণের সময় তখন লাগাও। কিংবা বন বিভাগ যে গাছগুলো কাইটা ফালায়, এরপরে শুধু গাছ কাইটা ফালায় না, বন উজাড় করে ফেলতেছে বন বিভাগ, গাছ কাইটা এরপরে জঙ্গল কাইটা উজাড় করে ফালাইতেছে, তখন তোমরা আসলে কি করো? এই যে বন এবং পরিবেশ রক্ষার জন্য যাদেরকে রাখা হয়েছে তারা এগুলা সব উজাড় করে ফেলতেছে। হ্যাঁ, তখন কি করো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গাছগুলো কাটছে, হ্যাঁ, তখন তো ছাত্রলীগ হাত পা গুটায় বৈশা ছিল, তখন তো কোনো প্রতিবাদ করে নাই। তাহলে এখন যে গাছ লাগাইতেছো এটা তো গাছ লাগানোর মৌসুম না। সারা দেশে তীব্র তাপদাহ চলছে, কিন্তু বন বিভাগকে কোনো কাজ করতে দেখলাম না। বন বিভাগ আসলে কি করে, তার কাজ কি? এবং জলবায়ু পরিবর্তনের জন্য একটা মন্ত্রণালয় বানানো হলো, সেই মন্ত্রণালয়ের কাজ কি? আমরা বরাবরের মতোই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে হিট অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই হিট অফিসারকে নিয়ে বারবার মাতামাতি করি, ট্রল করি, সমালোচনা করি, আলোচনা করি, যাই কিছু করি না কেন, আমরা কিন্তু ওয়াসা ভবনে যারা বৈশা রয়েছে, ওয়াসা নিয়ে যারা কাজ করে, যারা পানি সরবরাহ নিয়ে কাজ করে, তাদেরকে কিন্তু কিছু বলছি না। অথচ ছোট ছোট বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন রাস্তায় দাঁড়ায় ঘুইরা এই রোদের মধ্যে খেটে খাওয়া মানুষদেরকে পানি দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, কোথাও কোথাও শরবত দিচ্ছে। আমরা কিন্তু সেগুলো দেখছি। পানি উন্নয়ন বোর্ডের কাজটা আসলে কি আপনারা কি কেউ বলতে পারেন? এই যে তীব্র তাপদাহে তারা আসলে নিজের মাথা থেকে ইউনিক কিছু বের করছে কিনা, এবং জলবায়ুকে শীতল করার জন্য, অর্থাৎ এই যে পরিবেশ এখন চলছে তাপদাহ, এই তাপদাহকে পুরো পরিবেশকে শীতল করার জন্য তারা কোনো প্ল্যান করছে কিনা? বুয়েট আসলে কি করে? বুয়েট কি শুধু ছাত্র রাজনীতির জন্য এইভাবে অঙ্গাঅঙ্গিভাবে লেগে এরপরে নিজেদের মেধাশূন্য হচ্ছে, নাকি এই দেশের মানুষের জন্য যেই প্ল্যানগুলো করা দরকার এবং বাস্তবায়ন করা দরকার সেগুলো তারা করতে পারছে? আসলে কেউ কিছু করছে না। আমরা দেখছি যে রাজনৈতিক মহলে ছোট ছোট রাজনৈতিক দল, ছোট ছোট শাখা, উপশাখা, দল, উপদল, হ্যাঁ, সামাজিক সংগঠন এবং বাজার সংগঠন, ঘাট সংগঠন, হ্যান সংগঠন, ত্যান সংগঠন, নানান জায়গা থেকে সাধারণ মানুষরা পর্যন্ত এই গরমে 1 বোতল পানি, একটু স্যালাইন এবং শরবত তারা দেওয়ার চেষ্টা করছে এবং দিচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু আমি আসলে যাদের নাম বললাম, যে আওয়ামী লীগেও তো অনেক বড় বড় নেতারা রয়েছে, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের লোক রয়েছে, ওয়াসা রয়েছে, পানি উন্নয়ন বোর্ড রয়েছে, ঠিক আছে, তো তবুও আসলে শীতল করার মতো, এই বাংলাদেশকে ঠান্ডা করার জন্য কোনো কিছুই তারা করতে পারছে না। এখন এই দোষটা আসলে মানে কাকে দিবেন, কিভাবে দিবেন? তাদের কাজগুলা কি? তারা আসলে কি করবে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজ কি? তারা যদি এই যে খরা নামে যেই দুর্যোগ সারা দেশে চলছে, এই খরায় যদি মানুষের জন্য কাজ করতে না পারে, তারা আসলে করবেটা কি? সারা বছর তাদের কাজটা কি? কি করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়? ত্রাণ মন্ত্রণালয়ের কাজ কি? তারা কি করে? সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি কাজ না করে, সংশ্লিষ্ট মানুষেরা যদি কাজ না করে, তাহলে যারা এই সব ব্যাপারে না বুঝে কিংবা কম বুঝে কিংবা এইসব বিষয়ের সাথে সংযুক্ত না, তারা আসলে কতটুকুই কি করতে পারবে? তারা শুধু পারবে ওই যে 1 বোতল পানি দিতে, 10 টাকার 1 বোতল পানি আর 5 টাকার একটা স্যালাইন দিতে পারবে, শুধু এইটুকুই দিতে পারবে। এবং এতে মানুষ একবার শুধুমাত্র একটু স্বস্তি পাবে, আর পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে লাইভ হবে, এরপরে ছবি হবে, ভিডিও হবে, এইটা হবে, ওইটা হবে, মানুষ দেখবে, সিম্পিতি কুড়াবে, এরপরে নেতা হয়ে যাবে। এত সোজা? বলেন আপনারা সেই সংশ্লিষ্ট দপ্তরগুলোর বিরুদ্ধে আসলে কীরকম অ্যাকশন নিছেন? হ্যাঁ, যে পানি উন্নয়ন বোর্ডের আসলে এই সমস্ত কাজগুলো করা দরকার, তারা কেন করছে না? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কাজগুলো করা দরকার, তারা কেন করছে না? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এই কাজগুলো করা দরকার, তারা কেন করছে না? এইসব ব্যাপারে কি কেউ কথা বলছে? কেউ একটু চাপ দিতে পারছে যে এই যে তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহের মধ্যে ইউনিক কোনো আইডিয়া মাথা থেকে বের করে
বাংলাদেশকে শীতল করার জন্য কোনো কিছু করা হয় কৃত্রিমভাবে। প্রাকৃতিকভাবে আল্লাহ যখন খুশি তখন তো দিবেই, কিন্তু কৃত্রিমভাবেও তো কিছু করা উচিত। হ্যাঁ, কৃত্রিমভাবে আমরা সৌদি আরবে দেখেছি বৃষ্টি নামায়, কৃত্রিমভাবে আমরা দেখেছি চায়নাতে বৃষ্টি হয়, কৃত্রিমভাবে আমরা দুবাইতে দেখেছি বৃষ্টি হয়। তাহলে তারা যে এত এত জিডিপির গল্প বলে, দেশের উন্নয়নের কথা বলে, দেশ নাকি মহাসাগরে পুরা ভাইসা গেছে, উন্নয়নের মহাসাগর লাগিয়ে গেছে, ডিজিটাল হয়েছে, স্মার্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, তাহলে এইটুকু কেন পারছে না? মানুষকে একটু স্বস্তি কেন দিতে পারছে না?